এ নারী, আমার যতগুলো রুম আছে সমস্ত রুমের দরজাগুলো আটকা দিলাম, এবং কি আমি এই দরজাগুলোর মধ্যে তালা দিলাম। নারী, তুমি এইখান থেকে বের হতে পারবে না। এই কথা বলার সাথে সাথে নারী ডাক দিয়া কই, বাদশাহ, এই খারাপ কাজ আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। বাদশাহ যখন সামনের দিকে আগায়া যায়, আগায়া যাওয়ার পরে ওই সময় নারী ওয়ালের সাথে একবারে মিশিয়া গেলেন আর কান্না করতেছেন, কান্না করতেছেন আর ডেকে ডেকে কয়, আল্লাহ, তোমার নাম রহমান রহিম। ও মালিক, এইখানে শুধুমাত্র বাদশা আছে গো, এইখানে আমি আছি, আল্লাহ তুমি আছো। আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, এই দুনিয়াতেও আমাকে বাঁচাইতে কেউ পারবে না। আল্লাহ, তুমি আমাকে মান সম্মান ইজ্জতকে তুমি আমাকে হিফাজত করো। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন ডেকে ডেকে কয়, এ শোনো শোনো হরিণ, তুমি এই জায়গার মধ্যেই তুমি থাকো, আমি নবীজি দেখি কিছু তালাশ করে পাওয়া যায় কিনা। ইহুদির বাড়িতে নবীজি যখন গেলেন, নবীজি ইহুদির বাড়িতে যাইয়া ডেকে ডেকে কই, ইহুদি ভাই, শোনো শোনো, তোমার কাছে আমার কিছু কথা রয়েছে, ঘর থেকে বের হয়ে যাও। ইহুদি মনে মনে ভাবতেছে, বিশ্ব নবীজিকে কত জায়গার মধ্যে আমি খুঁজলাম, তারপরেও বিশ্ব নবীকে পাইলাম না। আজকে নবীজি নিজেই দেখা যায় মরার জন্য আমার বাড়িতে আসলেন। ইহুদির মনে মনে এই কল্পনা শুরু হয়ে গেছে। সাথে সাথে ইহুদি ভাই ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আপনি যে আমার বাড়িতে আসলেন, কি বলবেন? নবীজি ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই, এই হরিণটাকে তুমি গাছের লগে বেঁধে রাখছো, কোনো দুঃখ নাই। এই হরিণটাকে কিছুক্ষণ সময়ের জন্য তুমি হরিণটাকে ছেড়ে দাও। ইহুদি ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, এই হরিণটাকে ছাড়া যাবে না, এই হরিণটাকে ছাড়া যাবে না। যদি আমি হরিণটাকে ছেড়ে দেই, এই হরিণ কোনো সময় আর ফেরত আসবে না। এই কথা বলার পরে রাহমাতুল লিল আলামিন চোখ থেকে পানি ফেলতেছেন আর বলতেছেন, ইহুদি ভাই, শোনো, যদি হরিণটাকে ছাড়ার পরে যদি হরিণী যদি ঠিক সময়ের ভিতরে যদি না আসতে পারে গো, আমার হাতে এবং পায়ে আমার গলার মধ্যে ছুরি লাগায় রাখবি। তারপরে হরিণী যদি ঠিক সময়ের ভিতরে না আসতে পারে গো, আমি নবীজিকে গলায় ছুরি চালায়া দিবি, তাতে কোনো দুঃখ নাই। এই কথা বলার সাথে সাথে ইহুদি দুটো হাতের মধ্যে রাহমাতুল লিল আলামিনের দুটো হাতের মধ্যে ভালো করে রশিগুলো দিয়ে বাঁধলেন, পায়ে ভালো করে রশি দিয়ে বাঁধলেন। তারপরে ইহুদি গলার মধ্যে ছুরি লাগায় রাখলেন। ছুরি লাগানোর পর রাহমাতুল লিল আলামিন হরিণকে ডেকে ডেকে কয়, এ হরিণী, শোনো, খুব অল্প সময় তুমি শুধুমাত্র যাইবা তোমার জঙ্গলার মাঝখানে যাইয়া যাইয়া তোমার দুটো সন্তানকে
দুধ পান করাইয়া তারপরে তুমি চলে আসবা। হরিণী ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আমি এবার চললাম। হরিণী ডাক দিয়ে জঙ্গলার মাঝখানে ডাইয়া যাইয়া গিয়া কয়, এ সন্তান আয়, তাড়াতাড়ি গুলো এবার দুধ পান কইরা দেন। দুটো বাচ্চা আমার কানে এসে ডাক দিয়ে মাগো, ইহুদি তোমাকে ছাড়ছে না, এমন একজন ব্যক্তি ছাড়ছে, সেই ব্যক্তির নাম আগে তুমি মা বলো। তার মা ডাক দিয়া কই, সন্তান রে শুনো শুনো, বেশি কথা বলার সময় নাই। এমন একজন ব্যক্তি জিম্মাদার হইয়া ছাড়ছেন, বেশি কথা বলতে গেলে নবীজির গলায় ছুরি লাগবে, ইজ্জত থাকবে না। তাড়াতাড়ি তোমরা দুধ পান কইরা দাও। দুটো সন্তান ডাক দিয়া কয়, মাগো, যে নবী তোমাকে জিম্মাদার হয়ে ছাড়ছে গো, এই নবীকে না দেখা পর্যন্ত আমরা কোন সময় দুধ পান করব না। এই কথা বলার সাথে সাথে সন্তান ডাক দিয়া কয়, মাগো, আরো যদি 2-3 দিন যদি পার যদি হয়ে যায়, তারপরে মনে কোনো দুঃখ নাই, নবীকে না দেখা পর্যন্ত আমরা কোনো সময় দুধ পান করব না। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে মা ডাক দিয়ে কয়, যদি দুধ পান যদি না করো গো, তাহলে আমি মা সাথে এবার তুমি জলদি করে চলো। মাও দৌড়ায়, সন্তানরাও দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে রাহমাতুল লিল আলামিনের কাছে সে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিনের এখানে হাজির হওয়ার পর দুটো সন্তান ডাক দিয়ে কয়, ও রাহমাতুল লিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও রাহমাতুল লিল আলামিন, আমরা দুধ পান করি না, নবী আপনাকে না দেখা পর্যন্ত আমরা দুধ পান করব না, এই কথা বলতেছেন। ইহুদি ডাক দিয়া কয়, ও রাহমাতুল লিল আলামিন, কি যেন দুটো বাচ্চা আপনাকে বলতে চায়। তবে শুনেন ইহুদি ভাই, এই দুটো বাচ্চা আমাকে বলতেছে এখনো পর্যন্ত দুধ পান করে নাই, আমি রাহমাতুল লিল আলামিনকে না দেখা পর্যন্ত তারা দুধ পান করবে না, এই জন্য এই কথাটাই বলতেছে, এখনো তারা দুধ পান করে নাই। ইহুদি ডাক দিয়া কয়, ও রাহমাতুল লিল আলামিন, এবার ছুরিটা আমি এবার ফেলে দিলাম, এবার আপনার হাতে রশিগুলো আমি এবার খুলতে চাই। রাহমাতুল লিল আলামিনের হাতের রশিগুলো এবার খুলতেছে। ইহুদি দেখতে পাইলেন রাহমাতুল লিল আলামিনের হাতের মধ্যে দাগ বসে যায়। এবার নবীজি দিকে ইহুদি তাকায়া তাকায়া কান্না করে আর বলতেছেন, ও রাহমাতুল লিল আলামিন, একজন হরিণ যদি আপনার সাথে যদি কথা বলতে পারে, দুটো বাচ্চা আপনার সাথে যদি কথা বলতে পারে, নবীকে শুনে আমি মানুষ হইয়া আপনাকে আমি অপমান করলাম, কিন্তু নবীজি গো শুনে নেন, আমাকে দেরি না করে গো নবীজি আপনি আমাকে ক্ষমা করবেন, আপনার প্রতি আমার মোহাব্বত প্রেম আর ভালোবাসা হয়েছে, ও নবীজি আপনি আমাকে মাফ করে দেন, এবার আপনি আমাকে দেরি না করে গো আপনি আমাকে এবার পরে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কাদিম জামিউল ইলমি ফিল কুরআনি হাকিম তাকাসুরাতু ইফহামুর রিজালি বাহা কুরআন কালামুল্লাহ বসনু আদিমাস্তি নইন। এ মুসলমান নবীর উম্মতের দল, এমন নবী আমার যেই নবীজি সমস্ত মানুষের জন্য রহমত, সমস্ত সব জিনিসের জন্য নবীজি রহমত। ওই নবীকে না দেখা পর্যন্ত, ওই নবীকে নবীর আদর্শগুলো না মানা পর্যন্ত আমাদের জীবন কিন্তু বিফলে চলে যাবে রে মুসলমান। এই জন্য আল্লাহর গোলামি করতে হবে, নবীর সুন্নত তরিকায় জীবনটা চালাইতে হবে। নবীর সুন্নত তরিকায় যদি জীবন পরিচালনা যদি আমরা করতে পারি গো, তাহলে আল্লাহ তাআলা নবীর সাথে আমাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এক বাদশার এখানে এক নারী কাজ করতেন, গরিব মানুষ কাজ করতেন বাদশার এখানে। বাদশার এখানে কাজ করার পর গিয়া বলতেন, আমি আপনার এখানে বাদশা অনেক দিন যাবত কাজ করি, তবে শুনেন, আমি আমার মন বলতেছে আপনি যে টাকা দেন আমাকে, এই টাকার অনুযায়ী আমার সংসার চলাটা খুব কষ্টকর হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, কিছু বেতন বাড়াইয়া দিতে হবে। এই কথা বলার পরে বাদশা ডাক দিয়া কয় যে তোমাকে আমি বেতন বাড়াইতে পারি ঠিক হয়, কিন্তু তুমি কালিমাটা ছেড়ে দাও, ইমানি যে কালিমা আছে এই ইমানি কালিমাটা তুমি ছেড়ে দাও, তোমাকে আমি বেতন বাড়াইয়া দিব। নারী ডাক দিয়া কয় বাদশা, এটা কখনো সম্ভব হবে না। বাদশা কয় এটা যদি সম্ভব না হয় তাহলে তোমার বেতন আর বাড়ানো হবে না। এরকম করে করে ডাক দিয়া তারা বাদশাকে ডেকে বলেন, নারী ডাক দিয়া কয় এ বাদশা, যদি আমাকে বেতন যদি না বাড়ায় দেন তারপরেও কিন্তু আমি ইমানি কালিমা ছাড়তে পারবো না। বাদশা ডাক দিয়া কয় এ বাদশা শুনো শুনো, আমার যদি অর্ধেক বেতন যদি আমাকে কমে দেও তারপরেও কিন্তু আমি ইমানি কালিমা ছাড়তে পারবো না। এই কথা বলার সাথে সাথে বাদশা ডেকে কয় নারী শুনো শুনো, তুমি এই সাথে সাথে যদি ইমানি কালিমা ছেড়ে দাও, আমার যত রাজত্ব আছে গো সমস্ত সব রাজত্ব গুলো তোমাকে আমি দান করে দিব। বাদশা ডাক দিয়া কয় না না না, কোনো সম্ভব হবে না। কিন্তু শোনো বাদশা, তুমি যদি আমাকে বেতন গুলো যদি না বাড়াও কোনো দুঃখ নাই, ইমানি কালিমা কিন্তু ছাড়তে পারবো না। এই কথা বললেন। বাদশা ডেকে ডেকে কয় এ নারী শুনো, তুমি যদি আমাকে আমার এইখান থেকে বেতন না বাড়ানোর কারণে যদি তুমি আমার এইখান থেকে যদি চলে যাও, তাহলে দেখা যায় আমি তোমার মন খুশি করতে যাইয়া তোমাকে আমি ভালো ভালো জিনিসগুলো আমি কি তোমাকে দিব। এই কথাগুলা বলার পরে বাদশা আবারও ডাক দিয়া কয় এ নারী শোনো, তুমি ইমানি কালিমা উচ্চারতে পারলা না, তোমার সাথে আমি আদান প্রদান করব, যৌবন মিটাবো। এই কথা বলার পরে নারী
যে আমার এমন আল্লাহ, যে আল্লাহ আমাকে এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এই আল্লাহ যদিও 500 গজ যদি মাটির নিচে রাখা হয়, তারপরেও মহান আল্লাহ সব কিছু দেখতেছেন। তারপরেও বাদশাহ শুনো, এমন কাজগুলা আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। বাদশাহ মনে মনে কয়, এই নারী যদি আমার সাথে যদি আদান প্রদান যদি না করে গো, তাহলে আমি এই নারীকে আমি জোর করে হলেও তার সাথে আমি আদান প্রদান করবো। নাউজুবিল্লাহ। এই কথা বলার পর বাদশাহ সামনের দিকে আগায়। বাদশাহ সামনের দিকে আগায় আগায় কথাগুলা বলতেছে, এ নারী, আমার যতগুলো রুম আছে সমস্ত রুমের দরজাগুলো আটকায়া দিলাম, এবং কি আমি এই দরজাগুলোর মধ্যে তালা দিলাম। নারী, তুমি এইখান থেকে বের হতে পারবে না। এই কথা বলার সাথে সাথে নারী ডাক দিয়া কই, বাদশাহ, এই খারাপ কাজ আমার দ্বারা কোনোদিন সম্ভব হবে না। বাদশাহ যখন সামনের দিকে আগায়া যায়, আগায়া যাওয়ার পরে ওই সময় নারী ওয়ালের সাথে একবারে মিশিয়া গেলেন আর কান্না করতেছেন, কান্না করতেছেন আর ডেকে ডেকে কয়, আল্লাহ, তোমার নাম রহমান রহিম, ও মালিক, এইখানে শুধুমাত্র বাদশাহ আছে গো, এইখানে আমি আছি, আল্লাহ তুমি আছো। আল্লাহ, দুনিয়ার কোন মানুষ আমাকে বাঁচাইতে পারবে না, এই দুনিয়াতেও আমাকে বাঁচাইতে কেউ পারবে না। আল্লাহ, তুমি আমাকে মান সম্মান ইজ্জত কি তুমি আমাকে হিফাজত করো। সুবহানাল্লাহ। মান সম্মান হিফাজত করো। আল্লাহ তাআলা ডেকে ডেকে কয়, জিবরাইল, তাড়াতাড়ি জলদি করে যাও, গিয়া ডাক দিয়ে বলো নারীকে, হে নারী, তুমি এই ঘরের ভিতরে আসো, কিন্তু তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। আমি আল্লাহ তাআলা হিফাজতের দায়িত্ব দান করলাম। সুবহানাল্লাহ। হিফাজতের দায়িত্ব নিছেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয়, হে নারী, দুনিয়ার কোনো মানুষ তোমাকে বাঁচাইতে পারবে না, যেহেতু আমি আল্লাহ তাআলার দিকে তোমার সব কিছু রয়েছে, তোমার দিলের ভিতরে আমি আল্লাহর ভয় রয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে আছে, এই জন্য আমি আল্লাহ তাআলা তোমাকে হিফাজত করব। আল্লাহ তাআলা হিফাজত করবেন রে মুসলমান নবীর উম্মত। বাদশাহ যখন সামনের দিকে আগায় গেছে, দুটো হাত যখন এইভাবে নারীর দিকে হাত বাড়ায় দিছে, নারী কান্নায় ভেঙে পড়তেছে, আর বাদশাহ লড়তেও পারে না, সামনেও যাইতে পারে না, ডাইনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। এরকম করে করে এই হাল অবস্থায় রয়েছে নবীর উম্মত। ওই রকম থাইকা হলেও তারপরেও বাদশাহ ডেকে ডেকে কয়, উজির, আমি তো শুধুমাত্র কথা বলতে পারি, আর কিছুই করতে পারি না, এখন আমার কি উপায়? উজির ডাক দিয়ে কয়, এ বাদশাহ, আমার মন বলতেছে এই নারীকে আপনি যত কষ্ট দিতেছেন, এই জন্য আল্লাহ তাআলা মনে হয় আপনারই অবস্থা রাখছে গো।
আপনি এই নারীকে বলেন, হে নারী, আমি আর কোনো সময় তোমাকে কষ্ট দিব না, তোমার সাথে আমি যৌবন মিটাবো না, তোমাকে আমি কষ্ট দিব না, তুমি আমাকে মাফ করে দাও। উজির এই কথা বলার সাথে সাথে বাদশাহটাকে কহে, নারী শোনো, তোমাকে আমি আর এরকম অপমান করব না, তুমি আমাকে মাফ করে দাও। বাদশাহ নারীকে এই কথা বলছেন, বলার সাথে সাথে বাদশার হাতগুলো ইজি হয়ে গেছে, বাদশার হাতগুলো ইজি হয়ে গেছে। এবার তার উজিরকে ডাক দিল, বাদশাহ ডাক দিল, উজির শুনো, এই নারীকে অপমান আমি করতে পারবো না, আর এই নারী কালিমা গুলো চাটতে পারবে না, তাহলে এ উজির শুনো, এই নারীকে তুমি আমার রাজত্বের মধ্যে রাখা যাবে না, এই নারীকে অন্য একটা জায়গার মধ্যে নিয়ে যাও, যেখানে দেখা যায় একবারে লুংরা অবস্থায়, ওইখানে ময়লা পালানো হয়, আবর্জনা পালানো হয়, ওই জায়গার মধ্যে রেখে দাও। এবার উজির এই নারীকে নিয়ে একটা জায়গার মধ্যে রাখলেন, যেখানে দেখা যায় ওইখানে আবর্জনা গুলো ফেলে দেওয়া হয়, ওইখানে নারীকে উজির নিয়ে রাখলেন। উজির ওইখানে নিয়ে রাখলেন, ওই জায়গার মধ্যে নারী যাইয়া আলহামদুলিল্লাহর শুকরিয়া আদায় করে, সুবহানাল্লাহ। এবার নারী ডাক দিয়া কয়, এইখানে থাইকা গো আমি আল্লাহর নামের জিকির করব, তাতে আমার কোনো দুঃখ নাই, এইখানে আমি আল্লাহর জিকির যদি আমি করতে পারি, আমি আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার হাসরের ময়দানে জবাব দেওয়া লাগবে। এই জন্য এই নারী লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতেছেন, জিকির করতেছেন। বাদশার পুলিশ আর্মি বিডিআর তারা ওই সময় রাত্রির বেলা, দিনের বেলাও রাত্রির বেলাও ওই জায়গার মধ্যে গুনগুনের আওয়াজ শুনে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শুনে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শুনতেছে মুসলমান নবীর উম্মত। গিয়া শুনে লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ কে করে, এবার আমরা শুনতে চাই। ওই সময় পুলিশ বাহিনীরা গিয়া দেখে সমস্ত গাছের পাতা একটার সাথে আর একটা লেগে যায়, আর লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের আওয়াজ শোনা যায়। আর ওই নারীর পাশে লা ইলাহা ইল্লাল্লাহর ঘরের বাইরের আওয়াজ গুনা শুনতে পায়। হঠাৎ করে একজন নারী আসলেন, আসিয়া এই ঘরের ভিতরে ঢুকলেন। ঢোকার সাথে সাথে গিয়া বলেন, হে নারী শোনো, তুমি এইখানে কি করো? লুংরা অবস্থায় একটা ঘর। নারী ডাক দিয়া কয়, এইখানে আমি আবর্জনার মধ্যে আছি, মনে কোনো দুঃখ নাই, এইখানে থেকে আমি আল্লাহর জিকির করতে যদি পারি এটাই আমি সন্তুষ্ট, সুবহানাল্লাহ। আমি এখানে জিকির করি। একজন নারী ঘরের ভিতরে ঢুকলো, এই নারী ডেকে ডেকে কয়, এইখানে তোমার সাথে আমি কিছু কথা কইতাম, কিছু কথা বলতাম। নারী ডাক দিয়ে কয়, কি কথা বলবেন মাগো, কি কথা বলবেন আপনি বলেন। ওই সময় ডাক দিয়ে কয়, হে নারী, তুমি তো রূপসী একজন সুন্দরী নারী, তোমার কি বিবাহ হয়েছে নাকি? যে না না, এখনো তো বিবাহ হয় না। তাহলে এবার কি করা যায়? তাহলে তুমি কি বিবাহ বসবা নাকি? নারী ডাক দিয়া কয়, আমি বিবাহ করতে পারি যদি আমার যে স্বামী হবে জান্নাতি, আমিও হব জান্নাতি, এমন একজন স্বামীর দরকার, এমন একজন স্বামীর আমার প্রয়োজন।
এই কথা বলার সাথে সাথে বিবি সাহেব বাড়িতে গিয়া বলেন, হে প্রাণের স্বামী আমার, এতদিন হয়ে গেল আজও পর্যন্ত একটা সন্তান হলো না। আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি একটা বিবাহ করে নেন। এলাকার মধ্যে দেখা যায় বিবাহের অনুষ্ঠান হলে দেখা যায় যুবকরাও পর্যন্ত সামনের দিকে আগায়া যায়, গিয়া লাইন ধরলো। বৃদ্ধ একজন মুরব্বী যুবকরার পিছনে লাইন ধরছেন, শেষ মাথার মধ্যে শেষের লাইন পর্যন্ত একজন বুড়া মানুষ, সব মানুষটা হলো যুবক, শুধুমাত্র একজন বুড়া মানুষ। বুড়া মানুষ ডাক দিয়ে কয়, আমি লাইনে দাঁড়াইলাম। যুবকরা তাকে দেখলো গো, পিছনে একজন মুরব্বী এই কথা শোনার পর যুবকটা বলেন, মুরব্বী আপনি এখানে তাইখান না, সব মাত্র আমরা যুবক, এই নারীকে আমরা বিবাহ করব। নারী ডাক দিয়া কয়, আমি যাকে বিবাহ করবো সে যেন জান্নাতি হয়, আমিও যেন জান্নাতি হয়। সুবহানাল্লাহ। এবার একজন নারী ঢুকলো ঘরের ভিতরে। নারী পছন্দ করে না, একবার তাকাইছে, দ্বিতীয়বার কোনো তাকায় না। এমন করে করে সব যুবকরা যখন বের হয়ে চলে গেছে গো, এবার শেষ মুহূর্তের ভিতরে একজন বুড়া মানুষ ঘরের ভিতরে ঢুকছে। ঘরের ভিতরে ঢুকার পরে নারী ফুলের মালাটা বুড়া মানুষের গলার মধ্যে এবার পরায়া দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলান সাহলান মানে স্বাগতম, স্বাগতম গুলো জানাইতেছে, আপনার জন্যই তো অপেক্ষা ছিলাম, এতক্ষণ পর্যন্ত আপনার জন্য অপেক্ষা ছিলাম। কিন্তু যুবকরা ডাক দিয়া কয়, জীবনে আমরা কোনোদিন দাড়ি রাখতে পারলাম না, জীবনে আমরা কোনোদিন টুপি পরিধান করতে পারলাম না, আজ থেকে আমরা তওবা করলাম, জিন্দেগিতে আর কোনোদিন আর দাড়ি ছাড়বো না, জিন্দেগিতে আর কোনোদিন আমরা দাড়ি ছাড়তে পারবো না, জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়তে পারবো না, জিন্দেগিতে আর কোনোদিন নবীজির আদর্শ আমরা ছাড়তে পারবো না। এ মুসলমান, ওই এলাকার সমস্ত মানুষ মুসলমান হওয়ার পর একমাত্র মহান আল্লাহ তাআলার হুকুম, নবীর সুন্নাত তরিকায় তারা জীবনটা পরিচালনা করতেছে। সুবহানাল্লাহ।